আসসালামু আলাইকুম মিনাসান। তো একটা ভাই আমার কাছে জিজ্ঞেস করেছেন, কমেন্ট করেছেন যে স্টুডেন্ট ভিসা আসলে কাজ করতে পারবো কি। তো এটা তো সবাই জানে যে স্টুডেন্ট ভিসা আসলে কাজ করা যায় 28 ঘন্টা। এখন বিষয়টা আসার পরে 28 ঘন্টা কাজ করতে পারবেন, আর যখন স্কুল ছুটি থাকবে তখন হলো 40 ঘন্টা কাজ করতে পারবেন। তো আসার পরে কাজ খুঁজ দিয়ে হবে এই জায়গা। আর যদি আগের থেকে কোনো ভাইয়ের সাথে পরিচিত থাকে তাহলে সেই ভাইয়ের বলে রাখবেন যে একটা কাজের ব্যবস্থা যাতে করে রাখে। যদি বড় ভাই থাকে তাহলে কাজের ব্যবস্থা করে রাখতে বলবেন, আর তারাই দেবে। আপনি যাওয়ার পরে এমনি তারাই ম্যানেজ করে দেবে, বড় ভাই থাকলে দেই। আর যদি বড় ভাই না থাকে তাহলে নিজেকে তো ম্যানেজ করাই লাগবে। তো বর্তমানে জাপানে দুইটা কাজ করা যায় স্টুডেন্ট হিসেবে, একটা হলো হ্যান্ড ক্যাশ আর একটা হলো ব্যাংক ক্যাশ। তো ব্যাংক ক্যাশ মানে হলো আপনার কাজ করবেন, পেমেন্টটা হলো ব্যাংক কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো সেটার একটা প্রমাণ থাকে যে কত ঘন্টা কাজ করেছেন। 28 ঘন্টার বেশি যদি কাজ করেন তাহলে হলো ওই তথ্যটা তো সরকার বা ইমিগ্রেশন দেখতে পারবে। 28 ঘন্টার বেশি কাজ করলে টাকা বেশি ঢুকেছে বা বেশি কাজ করেছেন, তখন হলো সমস্যা হবে। আর হ্যান্ড ক্যাশ কোনটা? হ্যান্ড ক্যাশ হলো আপনি এক জায়গায় কাজ করবেন, সেই টাকাটা হলো আপনার হাতে দেবে, কোনো ব্যাংক অ্যাকাউন্টে দেবে না। তো হাতে যখন দেবে তখন ওইটার কোনো প্রমাণ বা স্লিপ থাকবে না, ওইটা হলো হ্যান্ড ক্যাশ বলে। এখন ব্যাংক ক্যাশ হলো 28 ঘন্টা করা যায় লিগালি, মানে মোট লিগালি 28 ঘন্টায় কাজ করা যায় বৈধ। এখন এর থেকে যদি আপনি এক্সট্রা কাজ করতে চান তাহলে আপনার হ্যান্ড ক্যাশ করা লাগবে। এখন বর্তমানে এপ্রিল সেশনে অনেকজন এসে কাজ পাচ্ছে না। তো তারা কাজ না পাওয়ার কিছু কারণ রয়েছে। তারা আসে পরে কোম্পানিতে ঢোকার চেষ্টা করতেছে। এখন কোম্পানিতে ডাইরেক্ট তো ঢোকা যায় না, আসে পরে শোকাই করা লাগে, বড় ভাই থাকলে বড় ভাইয়ের মাধ্যমে শোকাই করা লাগে, বা ইন্টারভিউ হার্ড হয় খুব। তারপর অনেক সময় ইন্টারভিউ দিয়েও পাওয়া যায় না। তো আসার পরে তো আপনার কোম্পানিতে তো ঢুকতে পারবেন না, আসার পরে আপনার কোম্পানিতে ঢুকতে হবে। অনেকগুলো কোম্পানি রয়েছে, শ্যাম্পু কোম্পানি বা বিভিন্ন কোম্পানি রয়েছে, ওই কোম্পানিতে কাজ করতে হবে, যেখানে হলো ঘন্টায় আপনার 1100, 1050 কোম্পানিতে আগে ঢুকতে হবে। তারপরে 2-3 মাস, 4 মাস, 6 মাস কাজ করার পরে পাশাপাশি আপনার কোম্পানিতে কাজ খোঁজা শুরু করতে হবে। তো একসময় পাওয়া যাবে, আসার পরে কোম্পানিতে পাওয়া যাবে না। তো এটা উপকার হবে যারা হলো অক্টোবর সেশনে আসবেন, তাদের জন্য উপকার হবে। অক্টোবর সেশনে যারা আসবেন তারা হলো এই ট্রিক্সটা কাজে লাগাবেন। আসার পরে ফাও সময় নষ্ট না করে কাজ খোঁজার পিছনে